বেশ এক্সাইটিং একটি ম্যাটার নিয়ে আমরা কথা বলবো। বরাবরের মতোই যে ম্যাটারটি নিয়ে কথা হবে সেই ম্যাটারের যে খুঁটিনাটি ভালো মন্দ সব কিছু উদ্ঘাটন করবেন SHTI সম্মানিত হেড অফ ইনস্টিটিউট সামিহা কবির। সামিহা কবির, আপনাকে স্বাগত জানাই। কেমন আছেন? আসসালামু আলাইকুম। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমাদের এই ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি সেক্টরে একটি শব্দ আমরা প্রায় শুনে থাকি, সেটি হচ্ছে ইন্টার্নশিপ, এবং তার সাথে সাথে কিন্তু ট্রেনিং বিষয়টি চলে আসে। তো ইন্টার্নশিপ এবং ট্রেনিংয়ের মধ্যে পার্থক্য কী আছে? আচ্ছা, ধন্যবাদ। ইন্টার্নশিপ এবং ট্রেনিং এই দুটো জিনিস হচ্ছে একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। কারণ আমি যখন একজন ট্রেনিং করে, তো ট্রেনিং করার পরে কিন্তু ইন্টার্নশিপটা আসে। কারণ আমি এখানে তাকে বেসিকটা ধরিয়ে দিচ্ছি, কিন্তু মূল জিনিসটা তাকে জানতে হবে একেবারে প্র্যাকটিক্যাল ক্লাস করে। সেটা হচ্ছে আমার এখানে ডেমো একটা ক্লাস হবে। আমি টাইম টু টাইম সেই কুইজিনের উপর কাজ করছি বা কিছু একটা ট্রেনিং রিলেটেড যা যা আছে আমি সেই ম্যাটেরিয়ালস অনুযায়ী কাজ করছি। কিন্তু সে যখন একটা হোটেল বা ইন্ডাস্ট্রি লেভেলে যাবে, তখন ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড যেটাকে বলে, সেখানে গিয়ে সে বিভিন্ন শেফদের সাথে যখন বিভিন্ন কিচেনে সে কাজ করবে, তখন তার হাতে কলমে জিনিসটা হবে। সেটাই হবে ইন্টার্নশিপ। এবং এই ইন্টার্নশিপ নিয়ে আসলে আমরা যারা ট্রেনার আছি এবং যারা ইনস্টিটিউট করছি এবং ইনস্টিটিউট রানিং করছি, তাদের আসলে বিশাল বড় প্রবলেমে পড়তে হয়। ইন্টার্নশিপ নিয়ে আমি এর আগেও অনেক কথা বলেছি এবং আমার ট্রেনিংদেরকে আমি সবসময় ইন্টার্নশিপে উদ্বুদ্ধ করি। কারণ হচ্ছে তাদেরকে যদি আমি এই এনকারেজমেন্টটা না দিই, তাহলে তারা ট্রেনিংটা করার পরে কতক্ষণে তারা ব্যাক করবে, এবং তাদের একটাই টার্গেট থাকে যে আমরা জব কবে পাবো। কিন্তু জবটা তো অনেক পরে আসবে। এমনও হতে পারে যে ট্রেনিং চলাকালীন সময়ে আমি তাদেরকে ইন্টার্নশিপে পাঠিয়ে দিচ্ছি। অফ টাইম, কারণ ইন্টার্নশিপের টাইমগুলো ভাগ করা থাকে। আপনার কারো ডে শিফট থাকে, কারো মর্নিং শিফট থাকে, কারো নাইট শিফট থাকে। যদিও আপনার ইন্টারনেটের সাধারণত নাইট শিফটে দিতে চায় না, কারণ হচ্ছে একেবারে অপরিচিত হলে তো দিবেই না। পরিচিত হলে আমি ফরওয়ার্ডিং লেটার দিয়ে দিই। যেহেতু আমরা একটা হোটেলের আন্ডারে আছি, স্কাই সিটি হোটেলের আন্ডারে, তো আমাদের হোটেলে হয়তো এটা ইনশাল্লাহ দিয়ে দেয়। কিন্তু প্রবলেমটা হয় যে অনেক হোটেলে এটা নাইট শিফটটা অ্যালাউ করে না। সো যাই হোক, মর্নিং ডে দুটোই হবে, এবং 8-9 ঘন্টা, সামটাইমস পার্টি থাকলে 10 ঘন্টা হতে পারে। তো এটা আমি ক্লাস চলাকালীন সময়, ট্রেনিং চলাকালীন সময় এটা আমি ব্রিফ করতে থাকি তাদেরকে। কারণ হচ্ছে এই জিনিসগুলো যদি আমি বেসিক আইডিয়াটা তাদের মধ্যে না দিই, পরে হঠাৎ করে তারা ইন্টার্নশিপে গিয়ে এই জিনিসটা ওদের কাছে একটা বিরাট বাধা মনে করতে পারে, এবং তারা একটা মনে করতে পারে যে আমাদের একটা লোড চাপিয়ে দিয়েছে ম্যাম। অ্যাকচুয়ালি সেটা না। কথা হচ্ছে ট্রেনিংটা শেষ হবে, ইন্টার্নশিপে যাবে, এবং ইন্টার্নশিপ চলাকালীন সময় এমন হতে পারে যে 3 মাসের মধ্যেই তারা হোটেল ওনার যারা আছেন বা তার পারফরমেন্স যদি ভালো থাকে, তাহলে অবশ্যই তাকে রেখে দেওয়ার একটা চিন্তাভাবনা তাদের মধ্যে হবে। কারণ কে না চায় দক্ষ একজন কারিগর, সবাই চায় দক্ষতা। সো আমার এখানে যেটা পাচ্ছে সে দক্ষতার সার্টিফিকেট পাবে, আর ইন্টার্নশিপে যাওয়ার পর যেটা হবে সেটা হবে অভিজ্ঞতা। সো দুই জিনিস। চমৎকার বলেছেন, খুবই সুন্দর। আমার মনে হয় যাদের কনফিউশন ছিল এই বিষয় নিয়ে অনেকটাই স্বচ্ছ হয়ে গেছে। আপনি আরেকটা ব্যাপার একটু কাইন্ডলি যদি আমাদের যারা দর্শক আছেন তাদেরকে বলেন যে ইন্টার্নশিপে যে প্রবলেমগুলো নর্মালি হয়ে থাকে, আপনার প্রতিষ্ঠান সেই সমস্যাগুলো কিভাবে অ্যাড্রেস করে, বা আপনারা কি কি পরামর্শ দেন সেই প্রবলেমগুলো কাটিয়ে ওঠার জন্য? আমার এখানে সবচেয়ে প্রথমে যে প্রবলেমটা হয় ইন্টার্নশিপে যাওয়ার জন্য, ইন্টার্নরা যেটা করে আফটার ট্রেনিং, তাদের প্রথম কথা হচ্ছে ওই হোটেলটা আমার লোকেশন থেকে অনেক দূরে, আমার বাসা থেকে অনেক দূরে, আমি কিভাবে ম্যাম আসবো, আমি কখন যাব। তারপরে আসে হচ্ছে টাইম ডিউরেশন, 8-9 ঘন্টা। ওরা চিন্তাই করতে পারে না যে এতক্ষণ কী করে, আমি 2-3 ঘন্টা, ওদের ধারণা যে আমি 2-3 ঘন্টা দেখবো, শেফরা কী করে দেখে চলে আসবো। অ্যাকচুয়ালি ব্যাপারটা তা না। তুমি প্রতিটা শেফের সাথে যদি প্রতিটা কিচেনে, যেমন হট কিচেন আছে, কোল্ড কিচেন আছে, পেস্ট্রি বেকারি সাইড আছে, বুচার সেকশন আছে, কতগুলো ডিপার্টমেন্ট একটা কিচেনের মধ্যে, তো প্রতিটা জায়গায় যদি তুমি 1 ঘন্টা 2 ঘন্টা করে সময় দাও, তো 4 ঘন্টা এমনি কেটে যাওয়ার কথা। এটা নিয়ে তো এত কথা কেন বলে? তো এটা হয় কি, আসলে কাউন্সিলিং, ওদেরকে আসলে পজিটিভলি কাউন্সিলিং করতে হয়। এখন কাউন্সিলিং ছাড়া একটা ছেলে অথবা মেয়ে, যাই হোক, কম বয়সী হতে পারে, বেশি বয়সী হতে পারে, বাট ওরা যখন আমাদের এখানে ট্রেনিংয়ে আসে, তো সবাই তো সব কিছু জেনে আসে না। একটা ধারণা করে আসে যে হ্যাঁ, আমি এই ট্রেনিংটা করার পরে হয়তো আমি ট্রেনিংয়ের জব পেয়ে যাবো। কিন্তু ওরা যখন ইন্টার্নশিপে যায়, প্রথম একটু কষ্টটা হবে, কারণ এটা অ্যাডজাস্টমেন্টের ব্যাপার থাকে, একেবারে টানা। কারণ কোনো জায়গায় বসার কোনো স্কোপ নেই। আপনি কিচেনে কিন্তু কোনো বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট নেই। আমরা যেমন রেস্টুরেন্ট জবে
যেটা হয় যে সার্ভিসে সবাই দাঁড়িয়ে থাকে অলওয়েজ অ্যাট ইউর সার্ভিস, তো কিচেনেও কিন্তু তাই, অলওয়েজ আম রেডি, শেফরা রেডি এবং তারা স্ট্যান্ড বাই। সো এটা ওরা অনেক সময় মানিয়ে নিতে ওদের কষ্ট হয়। তো আমি একটা ক্লাস চলাকালীন সময় একটু একটু করে তাদেরকে ব্রিফিং করতে থাকি যাতে ওরা পজিটিভলি জিনিসটা অ্যাকসেপ্ট করে ফেলে। এটা তাদের জন্য একটা পজিটিভ সাইড হয়। অসাধারণ। আমরা এবার একটু এসএসটি এর সফলতার গল্প শুনি। ইন্টার্নশিপে প্লেসমেন্টের ব্যাপারে আপনাদের সফলতার হার কীরকম এবং কোন কোন জায়গায় আপনারা তাদেরকে প্লেস করছেন? ধন্যবাদ। মার্শাল্লাহ বলবো, কারণ হচ্ছে আমার প্রথম টার্গেটটাই থাকে যে ট্রেনিং তুমি করেছো ভালো কথা, বাট তুমি যখন একটা জব পাবে, ইন্টার্নশিপ কমপ্লিট করার পর একটা জব পাবে, আমার অ্যাচিভমেন্ট ওই জায়গায় অ্যাজ এ ট্রেনার। আমি একজন ট্রেনার হয়ে আমি এটাই বলবো, কারণ আমি ট্রেনিং যতই করাই কিন্তু আমার প্রকাশটা পাবে কিন্তু ও যদি কোনো জব পায়, তো ওকে জবের জন্য ট্রাই করতে হয়। এবং মার্শাল্লাহ 95% বলবো আমি, সামটাইমস মোর দ্যান 95% আমার জব প্লেসমেন্ট। আমি সবগুলো আমি চেষ্টা করি ব্যাচে সব কয়টাকে আমি জব দেওয়ার জন্য। বাট হ্যাঁ, এখানে ব্যাপার থাকে যে যারা আপনার বাইরে চলে যাচ্ছে, বাইরের জন্য যারা অ্যাপ্লাই করছে তাদের কিন্তু আর কিছু করার থাকে না, কারণ ওরা জব ভিসায় যাচ্ছে বাইরে, অথবা তারা ট্যুরিস্ট ভিসায় যাচ্ছে, অথবা তারা স্টুডেন্ট ভিসায় গিয়ে ওখানে কাজ করবে, এরকম কিছু। কিন্তু এখানে যারা করছে, যেমন আমাদের স্কাই সিটিতেই আমাদের নিজস্ব হোটেল আছে, ওখানে আমাদের অনেকগুলো স্টুডেন্ট অলরেডি ট্রেনিং কাজ করছে। তারপর এম্পেরিয়ান হোটেলে আছে, সেখানেও আমাদের জব হচ্ছে। সেদিন ইন্টার্নশিপে গেল ইন্টারকন্টিনেন্টালে আমারই একজন ট্রেনিং, 2 ব্যাচ আগের ট্রেনিং, সে গেল ইন্টার্নশিপে। সে এর আগে ইন্টার্নশিপ করেছে, বাট হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে তার যখন ডাক এসেছে তখন সে আর পিছু পাড়ানি, বলেছে অসুবিধা নেই, উইদাউট পে আমি রাজি আছি যেতে। আমি তাকে ফরওয়ার্ডিং লেটারটা দিয়ে দিলাম, তো সে চলে গেল সেদিন। তো হয়তো বা আশা রাখি ইনশাআল্লাহ তার জব হয়ে যাবে ওখানে। দারুণ, খুব আশাবাঞ্জক খবর পেলাম। সর্বশেষ প্রশ্ন আপনার কাছে, আপনি তো দেশের বাইরেও অনেক জায়গায় গিয়েছেন, আপনার আসলে ভাস্ট এক্সপিরিয়েন্স আছে ইন্টারন্যাশনালি। তো ওদের দেশে যে ইন্টার্নশিপ এবং ট্রেনিংয়ের চালচিত্র আর আমাদের বাংলাদেশে যেটি, এই দুটো আসলে পার্থক্য কিছু খুঁজে পান কিনা? ট্রেনিংয়ের ব্যাপারে কিছু পার্থক্য আছে, অবশ্যই কিছু পার্থক্য আছে। যেমন বাইরে যেটা হয়, ওরা এটাকে জব মনে করে। ফর দ্য ফার্স্ট ডে, ফ্রম ভেরি বিগিনিং তারা এটাকে জব মনে করছে, যে আমি প্রথম দিন থেকে এটাকে জব হিসাবে নিচ্ছি, আমি যে কাজ শিখছি বা দেখছি এরকম কিছু না। বা ইন্টার্নশিপটাকেও তারা হেলাফেলা করছে না। কিন্তু আমাদের দেশে কিছু কিছু ক্ষেত্রে ইন্টার্নশিপটাকে মনে করে যে আমরা উইদাউট পে এত কষ্ট করবো, এখানে তো কোনো পেমেন্ট পাচ্ছি না। কারণ আপনার ইন্টার্নশিপে যখন যাচ্ছে, তো যেই সময়টায় তার ডিউটি, সেই সময়টার সে খাবারটা পাচ্ছে। যদি এটা নাইটে হয় ডিনার, আর লাঞ্চে হলে বা দুপুরে হলে সে লাঞ্চ পাচ্ছে। কিন্তু এটা বাইরের কান্ট্রিতে তাদের কাছে এটা কোনো ইস্যু না। তারা মনে করে যে আমি কাজটা কতটুকু শিখছি হাতে কলমে এবং কতজন শেফের আন্ডারে কাজ করছি। কারণ এই যে একটা 10-12টা চুলা জল আপনার, যেখানে আপনার এই যে একটা প্লেট, এই যে আগুনের তাপ, এটা সহ্য করাও কিন্তু যথেষ্ট একটা বড়, আমি মনে করি এটা বিশাল বড় একটা ইস্যু। কারণ আমি যখন ট্রেনিং দিই তখন আমি একটা সার্টেন এরিয়াতে তাদেরকে দেখাচ্ছি জিনিসটা, কিন্তু ওখানে ইন্ডাস্ট্রিয়াল যে চুলাগুলো জ্বলতে থাকে, এটার তাপ সহ্য করার ক্ষমতাও যদি তারা এফোর্ড করতে পারে এবং আস্তে আস্তে তারা বুঝে নেয় যে হ্যাঁ এরকম গরম হতে পারে, তো ভবিষ্যতে তাদের জন্য তো চাকরিতে যে কষ্ট হওয়ার কথা না। আর ইন্টার্নশিপটা হচ্ছে তাদের জন্য একটা, আমি বলবো যে একটা গেট পাস, এই গেট পাসটা ইউজ করে তারা একটা জব পাবে। অসাধারণ স্টেটমেন্ট দিয়েছেন দর্শক। আমার মনে হয় যে কনফিউশনগুলো ছিল, অনেক কনফিউশন আজকের আলোচনার মধ্য দিয়ে দূর হয়ে গেল।